মাওয়া ঘাটের দিন শেষ, লেজ ভর্তার বাংলাদেশ। কিসের লেজ ভর্তা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছো। আর যদি বলি মাওয়া ঘাটের দিন শেষ, তাহলে সেটা সম্পূর্ণ ভুল। তো আজকে তোমাদের একদম সহজভাবে ইলিশ মাছের লেজ ভর্তা রেসিপি করে দেখাবো। আসসালামু আলাইকুম। প্রথমে আমি ইলিশ মাছের লেজটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি পরিমিত, দিয়ে এটা ভালো করে এখন আমি মাখিয়ে নিব। আর ইলিশের রেসিপি আমার অনেক দেয়া আছে, তোমরা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারো, আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারো। তো আমার মাখানো হয়ে গিয়েছে, এখন আমি এটাকে সরিষার তেলে ভাজবো। আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি মিডিয়াম আছে মাছটা ভাজবো। এই তো মাছটা আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। হুট করে গরম তেলে মাছ ভাজবে দিবে না, তাহলে ফুটে উঠবে। আমার মাছটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। আমি একদম মিডিয়াম আছে, একদম সুন্দর করে মুচমুচে করে ভেজেছি। একদম বেশি পুড়ে ফেলিনি, বা বেশি পুড়ে ফেললে কি একদম শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, জুসিনেসটা থাকবে না। তেমন মাছটা ভাজা হয়ে গিয়েছে, দেখো কত সুন্দর হয়েছে। তা এখন এই মাছ ভাজাটা শেষ, লেজ ভাজার পর এখন আমি মরিচগুলো ভেজে নিচ্ছি, শুকনা মরিচ ভাজার পর একটা ছেঁচুনি দিয়ে আমি লেজটা ভালো করে থেতলে নিচ্ছি, কাঁটাটা ছাড়াবো। এখন আমি কাঁটাগুলো ছাড়িয়েছি। যে ইলিশ মাছের 30 কাঁটা, বোয়াল মাছের দাড়ি, মোহাম্মেডানে ভিক্ষা করে আবাহনীর বাড়ি, এটা ছোটোকালে বলতাম। তো এখন আমার ভাজা মাছগুলো কাটা ছাড়ানো হয়ে গিয়েছে। অনেক পেঁয়াজ আর মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মাওয়া ঘাটের লেজ ভর্তা তো এখনও খাইনি, নিশ্চয়ই অনেক মজা হবে। কিন্তু আমার রেসিপিটা যদি তোমরা ফলো করো, মাওয়া ঘাটকে হার মানাবে ইনশাল্লাহ। অনেক মজা হয়েছে। আর যে বাকি লেজের তেলটা ছিল, ভাজা তেলটা, সেটা আমি দিয়েছি, এক্সট্রা কোনো সরিষার তেল দিইনি। তাই আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আমার রেসিপি যদি ভালো লাগে, বরাবরের মধ্যে ছোট্ট করে একটু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর আমার ফেসবুক পেজটি ফলো করে দিবে এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। ভর্তাটা বানানো হয়ে গিয়েছে, এখন গোল গোল করে একটা শেপ দিয়ে নিব ডেকোরেশনের জন্য। তো তোমরা আমার মতো ট্রাই করো, গরম ভাতে ইলিশ মাছের লেজ ভর্তা অসাধারণ রেসিপি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো।